নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ রাজ্য জুড়ে রামনবমী পালিত হচ্ছে কড়া নিরাপত্তা পুলিশের। উত্তরে ঝড়ো সফর সেরে দক্ষিণবঙ্গে মমতা। এলপিজি নিয়ে নির্দেশিকা বদলে জানিয়ে দিল কেন্দ্র। বসিরহাট উত্তরে তৃণমূল বড়সড় ভাঙন, যোগদান আইএসএফ এ। আরামবাগ তিরোল পঞ্চায়েতে মানুষের দুয়ারে বাম প্রার্থী। বাসন্তী পুজোর আশীর্বাদ নিয়ে বালুরঘাট প্রচারে বিজেপি প্রার্থী। ডায়মন্ড হারবার তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোটের প্রচারে শামীম আহমেদ। মালদা জেলার সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক। আইপিএল এর নজিরবিহীন মালিকানা বদল। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আজ রাজ্য জুড়ে রামনবমী পালিত হচ্ছে কড়া নিরাপত্তা পুলিশের। আজ রাজ্য জুড়ে পালিত হবে রামনবমী। তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ইতিমধ্যে রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। সূত্রের খবর, আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা। ভবানীপুরে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। আজ সবচেয়ে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর, ইসলামপুরে। ওইসব এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, মোট 3000 পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে সিআরপিএফ এর সাহায্য নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উত্তরে ঝড়ো সফর সেরে দক্ষিণবঙ্গে মমতা। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে আজ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা। তিনি বলেন, বিজেপি কৌরব পক্ষ আর তৃণমূল পাণ্ডব পক্ষ। কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, এরা আমাকেও বলছে আমি নাকি চোর। একই সঙ্গে তার সংযোজন, জীবনে 1 টাকা মাইনে নিইনি, কারো পয়সায় চা খাই না। মমতা বলছে লকডাউন করবে, লকডাউন করে সবাইকে আটকে রাখবে, নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এলপিজি নিয়ে নির্দেশিকা বদলে দিল কেন্দ্র। 35 দিন নয়, ডবল সিলিন্ডারও 25 দিনের বুকিং। এলপিজি নিয়ে নির্দেশিকা বদলে জানিয়ে দিল কেন্দ্র। 35 দিন নয়, ডবল সিলিন্ডারও 25 দিনের বুকিং। 35 দিনের ক্যাপিং এর সিদ্ধান্ত বদলে ফের 25 দিন। ডবল সিলিন্ডার থাকলে বুকিং করা যাবে 25 দিন পরেই। এলপিজি নিয়ে নির্দেশিকা বদলে জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রের নির্দেশ আসার পরে দুপুরে বদলালো বুকিং সিস্টেম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট উত্তরে তৃণমূলের বড়সড় ভাঙন, যোগদান আইএসএফ এ। বসিরহাট উত্তর বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে ফেটে পড়ল। প্রায় 1,500 তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক দল ছেড়ে যোগ দিলেন আইএসএফ এ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বুধবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে মুরারিশাহ চৌমাথা এলাকায় একটি বড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লাহর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেন ওই নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগদানকারীদের মধ্যে পঞ্চায়েত স্তরের একাধিক প্রভাবশালীর মুখও রয়েছেন। এখন দেখার এই দল বদলের প্রভাব ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়। বসিরহাট উত্তর বিধানসভায় মুরারিশাহ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 1000-এর অধিক মানুষ আজকে আপনারা দেখেছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য আজকে আমাদের দলে জয়েন করেছে। শুধু তৃণমূল কংগ্রেস থেকে জয়েন করেছে এবং কিছু কংগ্রেস কর্মী ছিল, অন্যান্য জায়গা থেকেও আছে। এবং আমাদের এই জয়েনিং পর্ব আমরা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে প্রচুর পঞ্চায়েত থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে উত্তর বিধানসভা ব্যাপী তৃণমূল কংগ্রেসের
পঞ্চায়েত সমিতি এবং মেম্বারতে শুরু করে এমনি হেভিওয়েট নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমরা জয়নিং পর্ব বন্ধ রেখেছিলাম, আজকে থেকে শুরু করলাম। আগামী দিনে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এবং বিধানসভার স্তরের নেতৃত্বরা আমাদের সঙ্গে জয়েন করছে। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পশ্চিমবাংলায় এখন কোনো বিধানসভা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন দাঁড়িয়েছেন ভবনেপুর, সেখানে হারার সম্ভাবনা আছে। সুতরাং বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি না, বসিরহাট উত্তর বিধানসভা এখন আইএসএফ এর শক্ত ঘাঁটি। পুরো বসিরহাট উত্তর বিধানসভার মানুষ চাইছে বহিরাগত বাদ দিয়ে স্থানীয় যে প্রার্থী নির্বাচন করেছেন আমাদের আইএসএফ এর পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, বামফ্রন্ট সমর্থিত, সেই মানুষকে চাচ্ছেন। বা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কতটা উৎফুল্ল মানুষ। জেতার ব্যাপারে আমি 100% আশাবাদী। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগ তিরোল পঞ্চায়েতে মানুষের দুয়ারে বাম প্রার্থী। আরামবাগ বিধানসভা তিরোল পঞ্চায়েতে ডোঙ্গাবাতান ও চণ্ডীবাটি এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিথিকা পণ্ডিত। নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন এবং নিজেদের মতামত তুলে ধরার সুযোগ করেও দিচ্ছেন। এই জনসংযোগ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কেউ জানাচ্ছেন রাস্তাঘাটের সমস্যা, কেউ বা পানীয় জল বা রোজগারের অভাবের কথা। বিথিকা পণ্ডিত মনোযোগ দিয়ে সবকিছু শুনে আশ্বাস দিচ্ছে নির্বাচিত হলে এই সমস্যাগুলির সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। দেখুন, আমাদের এমন কাজ করতে হবে, যদিও এগুলো আমরা প্রচারে বেরিয়েছি, কিন্তু আমাদের প্রচারের প্রতীকগুলো এমন হবে যেটা সমাজের বৃহত্তর মানুষের কাজে লাগবে। রান্না আমরা কম বেশি সবাই করি, জমি নিরানো কৃষকের কাজ, শুধু তাদের পাশে থাকতে পারি, কিন্তু এমন আমাদের কাজ করতে হবে যেগুলো আমরা প্রতীক হিসেবে তুলে ধরবো, মানুষের কাছে বার্তা দেবো, যেগুলো সমাজের বৃহত্তর মানুষের স্বার্থে কাজে লাগবে, যেখানে মৌলিক অধিকারগুলো আমাদের বজায় থাকবে। হ্যাঁ, ওই সব করে হয় না দাদা। আজকে সারাদিন আমাদের এই ডোঙ্গাবাতানেই প্রচার, হ্যাঁ, বাড়ি বাড়ি প্রচার করছি। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাসন্তী পূজার আশীর্বাদ নিয়ে বালুরঘাট প্রচারে বিজেপি প্রার্থী। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিদ্যুৎ কুমার রায় বাসন্তী পূজার মহেন্দ্রক্ষণে 23 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে অংশ নেন। মায়ের আশীর্বাদ নিয়ে তিনি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং বিজেপির উন্নয়নমূলক ভাবনা তুলে ধরেন। প্রচারে বিদ্যুৎ কুমার রায় বলেন, পাল্টানোর সময় এসেছে, মানুষের প্রকৃত উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার। তিনি জনগণের কাছে আগামী 23শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিনের প্রচারে বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পথসভা এবং জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে বিজেপি শিবির তাদের বার্তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। ডায়মন্ড হারবার তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোটের প্রচারে শামীম আহমেদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জোর কদমে রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ডায়মন্ড হারবার বিধানসভাও তার ব্যতিক্রমী নয়। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা আসনটি। এই কেন্দ্রে পুনরায় প্রার্থী নির্বাচনে চমক দিয়েছে শাসক দল। গতবারের বিধায়ক পান্নালাল হালদারের উপর ভরসা রেখে আসনটিতে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে। এদিকে ডায়মন্ড হারবার বিধানসভার 2 নম্বর ব্লকের খর্দ অঞ্চলের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘুরে ঘুরে প্রচার শুরু করলেন। এদিন ডায়মন্ড হারবার, মহেশতলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার কোঅর্ডিনেটর ও মগরাহাট পশ্চিমের তৃণমূলের প্রার্থী শামীম আহমেদ নিজের বিধানসভার জনসংযোগ সেরে সেই চাপ সামলে আবার ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী পান্নালাল হালদারকে সঙ্গে নিয়ে প্রচার সারেন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা জেলার সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক। সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক। এক বুথে 427 নাম বাদ পড়ার অভিযোগ। মালদা জেলার সুজাপুর বিধানসভা এলাকার শিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, একটি বুথে মোট 522 জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ছিল। নির্ধারিত শুনানিতে ডাকা হলে সংশ্লিষ্ট ভোটাররা প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেন, কিন্তু পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় হঠাৎ করে 427 জনের নাম বাদ পড়েছে বলে দাবি স্থানীয়দের। বাদ হয়ে গেছে 2002 নাম ছিল আপনার? হ্যাঁ ছিল। হেরিং এ গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম।
আজকে দেখলেন নাম বাদ আছে, আর কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্ক। এখন কি করবেন? আপনারা এখানে কতদিন থেকে বসবাস করছেন? আমার বাপ দাদা জন্মস্থান আছে এটা। এই ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। লিস্টটা দেখতে পেলাম আজকে সকালে, গতকালকে পাবলিশ হওয়ার কথা ছিল, সার্ভার ডাউনের জন্য আমরা পেয়েছিলাম না, আজকে সকালে পেয়েছি। সকালে দেখে একটা পুরো গ্রাম 522টার মধ্যে 427টাই বাতিল। খুব গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন, অনেকে নিজেদের মতো কথা বলছেন, কেউ বলছেন ভোট বয়কট করব। আমরা ইংরেজদের আমল থেকে না, আমরা 200 বছর থেকে এখানে আছি। আমাদের সামান্য নাম ভুল ত্রুটির জন্য আমরা ইন্ডিয়ান যে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। আজকে আমাদের ভোট নিয়ে আজকে পার্লামেন্টে মোদিজি বসে আছেন, আমাদের ভোট নিয়ে রাজ্যসভা চললো, আমাদের ভোট নিয়ে পঞ্চায়েত চলছে, আমাদের ভোট নিয়ে টোটাল সংবিধান চলছে, আর আজকে আমরাই বাতিল। বাংলা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আইপিএল এর নজিরবিহীন মালিকানা বদল। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে একদিনে বিশাল লেনদেন। রাজস্থান রয়্যালস এবং রয়্যাল বেঙ্গালোর মিলিয়ে প্রায় 32,000 কোটি টাকার বিক্রি। এই ঘটনায় বিস্মিত সৌরভ গাঙ্গুলি, তুলনা করলেন বিশ্বের বড় লিগগুলির সঙ্গে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, সঙ্গে কুয়াশার দাপট। আজ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে ফের হাওয়া বদল দক্ষিণবঙ্গে। শুক্র, রবিবার দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। 60 কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।